নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন রয়েছি যুবরাজ ক্রীড়াঙ্গনের ঠিক বাইরে। কিছুক্ষণ আগেই ভারতীয় দল অনুশীলন শুরু করে দিল। আর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু মহা ম্যাচ, সুনীল ছেত্রীর আন্তর্জাতিক কেরিয়ার শেষ ম্যাচ তো বটেই, প্লাস কালকের ম্যাচটা কুয়েতের বিরুদ্ধে ভারতকে জিততেই হবে যদি তাদের তৃতীয় রাউন্ডে যে তাদের যে লক্ষ্য সেই যাওয়ার পথে তাদের যদি আরও এগোতে হয়। কালকের ম্যাচটা কিন্তু ভারতকে জিততেই হবে। আর কালকে অবশ্যই ভারতের যে একটা দারুণ ম্যাচ রয়েছেই, কিন্তু এই ম্যাচে কিন্তু সুনীলকে বিশেষ সংবর্ধনা জানানো হবে, যেটুকু আমরা জানতে পারছি যে তাকে একটা মোমেন্টো দেওয়া হবে। সেই মোমেন্টোতে তার বিভিন্ন লাইফের তিনি যা যা করেছেন সেই নিয়ে একটা ছবি থাকবে সুন্দর, সেটা আপনারা দেখতেও পাবেন আগামীকাল টিভির পর্দায় বা মাঠে এলে। এছাড়াও সুনীলকে আইএফের তরফ থেকেও আলাদা করে সংবর্ধনা জানানো হবে। আর গোটা মাঠ তো থাকবেই সুনীলকে সমর্থন করার জন্য, বিশেষ করে ভারতীয় দলকে সমর্থন করার জন্য। কারণ এইখানে কিন্তু এই মাঠেই ইগর স্টিমাচ এই ম্যাচটা খেলতে চেয়েছিলেন। তিনি কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনেও বলেছেন যে বৃহস্পতিবারের ম্যাচটা ভারতীয় দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্যই কিন্তু তিনি এই ম্যাচটা এই ভরা মাঠে, যুবভারতীর ভরা মাঠে তিনি খেলতে চেয়েছিলেন এবং সেটাই হচ্ছে। আর আজকের অনুশীলনে এসে যেটা দেখা গেল যে গোটা ভারতীয় দল কিন্তু বেশ কুল মুডে রয়েছে। গোলকিপাররা আলাদা অনুশীলন করছেন এবং অন্যদিকে হেড কোচ যে দলের যে স্ট্র্যাটেজি সেটা তিনি একেবারেই খুলতে চাইছেন না। সেই জন্য প্রথম 15 মিনিটে কিন্তু ভারতীয় দল শুধুমাত্র ওয়ার্ম আপই করলো, তারা কিন্তু মূল যে অনুশীলন সেটা কিন্তু বাকি রাখলো যখন মিডিয়াটা বেরিয়ে যাবে বা সকলে বেরিয়ে যাবে সেইটার জন্যই। তাই বোঝাই যাচ্ছে যে ভারতীয় দল কিন্তু একেবারে প্রস্তুত এই ম্যাচটায় নামার জন্য। আর এই প্রথম 15 মিনিটে কী করলেন সুনীলরা, চলুন রেস স্পোর্টসের পর্দায় একবার দেখে নেওয়া যাক।
যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌম্যজিৎ দে, রেস স্পোর্টস।